অবধি দেখার পরে উঠে যাওয়া গেলে পরের দিন আমরা টাকা ফেরত দেবো না, পরের দিন আমরা মানে আর একটা পাশে বসতে দিচ্ছেন সুযোগ। একের উপরে সব মাছ আছে, একের মাছ নেই, একটাও একের মাছ, সব একের মাছ। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি মুড়াগাছা মহিষপোতা পাওয়ার হাউসের পুকুর। এই পুকুরে 26শে মে রবিবার থেকে একটি পাস খুলতে চলেছে। 2000 টাকার বিনিময়ে আপনারা 3খানি করে ছিপ এখানে ফেলতে পারবেন। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা এই নাম্বারে ফোন করে বিশদে পাস সম্পর্কে খবরাখবর নিতে পারেন। আজকে এই পুকুরে কিছু মাছ দেওয়া হয়েছে আনুমানিক 300 কিলোর ওপরে, এবং মাছের সাইজটা যথেষ্টই ভালো। আমি এই ভিডিওতেই তুলে ধরবো শেষের দিকে। আপনারা এই পুকুরে আপাতত বুকিং সিস্টেমের মাধ্যমে সিট নিতে পারবেন। 500 টাকা দিয়ে বুকিং নেওয়া চলছে, এবং যে নাম্বার দিয়েছি সেই নাম্বারেও কিন্তু আপনারা বুকিংটি করতে পারবেন। এছাড়া আপনারা এখানে টোপ হিসাবে ছাতু ও পাউরুটি এই দুটিকেই ব্যবহার করতে পারবেন। এর বাইরে সুজি বা অন্য কোনো কালো টোপ বা খোলের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না। পুকুরে ভাষা, তল ভাষা এই জাতীয় কোনো কিছু টোপ কিন্তু ফেলা যাবে না, এবং তার পাশাপাশি মদ্যপান ও অশ্লীল আচরণ কঠোরভাবে নিষিদ্ধ। আপনারা এই পুকুরে আগে যারা মাছ ধরেছেন পুকুর সম্পর্কে জানেন, আর বিশেষ কিছু বললাম না। আর 500 টাকা দিয়ে বর্তমানে বুকিং নেওয়া চলছে। আপনারা যদি চান অবশ্যই বুকিং করতে পারেন, তবে সেক্ষেত্রে আপনারা প্রয়োজনে পুকুর দেখে, পুকুরের সিচুয়েশন দেখে নিজ দায়িত্বে সিদ্ধান্ত নেবেন। আমি পেয়ে গেছি পুকুর কর্তৃপক্ষের দাদা বাচ্চুদাকে। তো বাচ্চুদার কাছ থেকে পুকুর সম্পর্কে কয়েকটি আমার প্রশ্ন আছে, সেগুলো একটু জেনে নেই। আচ্ছা দাদা, পুকুরে যে পাস চালাচ্ছেন, তা ধরুন বিভিন্ন রকম সিচুয়েশান হয়, কখনো মাছ খায় না বা ওয়েদার ফল হয়ে গেল, হঠাৎ করে বিভিন্ন রকম হতেই পারে। তো সেক্ষেত্রে কোনো সিদ্ধান্ত কি রেখেছেন? আমরা 8টার অবধি দেখার পরে উঠে যাওয়া গেলে পরের দিন আমরা টাকা ফেরত দেবো না, পরের দিন আমরা মানে আর একটা পাশে বসতে দিচ্ছেন, সুযোগ দেবেন আর একদিন। কিন্তু 8টার সময় যদি কেউ মাছ পেয়ে থাকে সেটা কিন্তু ছেড়ে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, আর এখানে 7টার মধ্যে পয়সা আচ্ছা ক্লিয়ার, সম্পূর্ণ 7টার মধ্যে পয়সাটা ক্লিয়ার করতে হবে। আর আপনাদের আরেকটা প্রশ্ন আমার আছে, সেটা হচ্ছে ধরুন অনেক ক্ষেত্রে দেখা যায় যে মাছ খেলো না, শিকারীরা আশা নিয়ে বসে আছে, 8টার সময় উঠলো না। আমরা নিজেরাও শিকারী, আমরা সাধারণত করে থাকি, উঠতে ইচ্ছাও হয় না। তো বেলার শেষে দেখা গেল যে রেজাল্ট সত্যিই খারাপ, সব বেশিরভাগ শিকারীরাই মাছ পাননি। তখন কি কিছু চিন্তা ভাবনা রাখছেন? মৎস্য শিকারীদের সঙ্গে আলোচনা করে একটা ডিসিশনে এসে যাবো। আচ্ছা, তাহলে এটা কিন্তু আপনি ভালো কথা বলেছেন। আচ্ছা, 4 মশলা কি করা যাবে পুকুরে? হ্যাঁ, 4 মশলা করতে পারে, কিন্তু এখানে ওই সুজি বা কোনো না, সেটা তো আমি বলেই দিয়েছি। আর আরেকটা কথা, যেটা আমার কথা হচ্ছে, পুকুরের মাঝখানে কি দড়ি দেবেন? মাঝখানে হ্যাঁ 2টো দড়ি থাকবে। পুকুরের মাঝখানে 2খানা দড়ি দেওয়া থাকবে। আর আনুমানিক সিট কতগুলি হচ্ছে? 40-এর কাছাকাছি। 40-এর কাছাকাছি সিট হচ্ছে। 40-এর ওপরে কি হতে পারে? না না না। আচ্ছা, তাহলে আপনি বাচ্চুদার কাছ থেকে শুনতে পেলেন সম্পর্কে। আর বাচ্চুদা, মাছ মোটামুটি কতটা আছে বলে মনে হয় আপনার পুকুরে আনুমানিক? এত বড় পুকুরে মাছ তো আমরা প্রায় 2 টনের মতন তো মাছ হবে। 2 টনের মতো মাছ হবে। আর বড় মাছ কিরকম সাইজের আছে? বড় মাছে 5 কেজি 6 কেজি রুই মাছ আছে, বড় বড়। আচ্ছা, বড় বড় রুই মৃগেল আছে আপনাদের এখানে? বড় বড়। আর কাতলা অ্যাভারেজ? 3 কেজি 4 কেজি কাতলা অনেকে আছে, নিশ্চয়ই আমরা জাল দিয়েছিলাম, সেই জাল। আচ্ছা, পুকুরে কোনো বাটা মাছ বা মনোপিয়া এই জাতীয় মাছ? আর অন্য কোনো মাছ নেই। আচ্ছা, হ্যাঁ, কোনো মাছ নেই। আচ্ছা ঠিক আছে। তাহলে আপনারা পুকুর সম্পর্কে, মাছ সম্পর্কে সবই শুনলেন। তাহলে এবার দেখা যাক পাশের দিন 26 তারিখে আমরা কী ধরনের রেজাল্ট পাই। আমার অফিসটা তুই যাবি? রাত্রিবেলা ঠিক আছে, ওয়েট করতে হবে।
ও একটু ছোট বড় হয়ে আছে। না না বলছি আমি চাইছি এই মাছ আমার পাল্লায় ওই করে দিচ্ছে। একের উপরে সব মাছ আছে, একের মাছ নেই, একটাও একের মাছ নেই, সব একের উপরে। একের মাছ একটাও নেই, একের মাছ একটাও নেই। 49 49 ওই মাছটা নিয়ে আসলো 8 মাস ধরে। না বড় ইয়ে ঠিক আছে একটা মাছ আর মাছগুলো দাঁড়িয়ে 4 4.5 হু করে বেড়ে। এ মাছও পেটে যাবে, সব বেরোবে, একটা দাঁড়াবে না, একটা দাঁড়াবে। বগই আর্ধেক ধরে নেবে। না আমি বসবো কোথায়? নাড়া মাছ 44 হচ্ছে না 53 দাদু, এটা আমি যখন ছাড়বে না পাল্লা, তখন 2-3টে মাছ একটু হাতে করে দিচ্ছি। এই, কালকে বিকাল থেকে একটা মাছ দেওয়া কট যাবে। করে বসাবে, আগে ড্রামে ফেলুক। আর একটা আস্তে আস্তে, ওই জন্যই বললাম। একটা বড় মাছ নাও তো, একটা বড় মাছ নাও, নিয়ে হালকার উপর বসো এখানে। দাঁড়াও একটু, দেখি তো আসছে। হ্যালো, সাইজ ঠিক আছে তো? সাইজ নিয়ে কথা হবে না তো? কত হয়েছে? একটা মাছ তুলো হাতে, হাতে তুলে একটু শো করো। ওই যেটা বিয়ে হচ্ছে লাফাচ্ছে ওই দিক এই দিক করো না, ওটাই চলে পারবা না তুমি। ঠিক আছে ঠিক আছে, সপ্তাহে করবো মাছিরা যখন বৃষ্টি না হয় তো লোক তো এই দিক দিয়েই আসতে পারে। এদিক দিয়ে আসবে ওদিক দিয়ে যাবে। স্ট্যান্ডার্ড সাইজের কাতলা। ওটা বলতে হবে না, ওটা বলতে
কি হলো মাঝে মাঝে একটু বেশি বড় চলে আসছে। আচ্ছা এই মাছগুলো পড়ছে বাহ, সুন্দর সাইজ, সুন্দর সাইজ আছে মাছগুলো, পিঠ চওড়া। পাঁচ কিলো হয়ে যাবে। এটা আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়ো, এটা দেখিয়ে ছাড়ো। হ্যাঁ আচ্ছা এই মাছগুলো পড়ছে বাহ বাহ, সুন্দর সাইজ, সুন্দর সাইজ আছে মাছগুলোর, পিঠ চওড়া। একটু আস্তে আস্তে ধীরে ধীরে ছাড়ো, একটু দেখিয়ে ছাড়ো, তা নাহলে মুশকিল। হ্যাঁ টোটাল কত কেজি মাছ পড়ছে? 300 কিলো। আচ্ছা আর আছে? আচ্ছা দাঁড়ান, ধরো বাহ মাছের সাইজগুলো ভালো, স্ট্যান্ডার্ড সাইজ। 19 কিলো। একটু হাতে দেখিয়ে ছাড়বেন এটা। কটা মাছ আছে খুলে দেবো তো? 19 কিলোতে কটা মাছ আছে একটু করেন তো। তেরোটা 14 পিস।